নদীর পানিতে জায়নামাজ বিছিয়ে নদী পার হওয়া শুনে অবিশ্বাস্য হলেও এটাই সত্য ঘটনা। অলৌকিক ক্ষমতার মাধ্যমে বাংলাদেশের সিলেটের সুরমা নদীর উপর জায়নামাজ বিছিয়ে ৩৬০ জন আউলিয়া নিয়ে নদী পার হয়ে সর্বপ্রথম বাংলাদেশে পদার্পণ করেছিলেন ইসলামের প্রচার এবং রক্ষার জন্য বিখ্যাত পীর ও দরবেশ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই সত্য ঘটনাটি শুনলে মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ। অলিকুলের শিরোমণি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আরবে হেজাজ প্রদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত ইয়ামানের ১৩২২ খ্রিস্টাব্দে সুপ্রসিদ্ধ শেখ বংশের মুহাম্মদ কুরাইশির ঘরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল মুহাম্মদ কুরাইশি। তিনি একজন মহা ক্ষমতাশালী বীর পুরুষ ছিলেন। হযরত শাহজালাল এর পিতা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জন্মের পর মাত্র ৩ মাস বয়সে তিনি মাতৃহারা হয়ে যান। মা মারা যাওয়ার পর শিশু শাহজালালকে লালন পালন করে তার মামা মোহাম্মদ কুরাইশি একাই সব করেন। তিনি ভালো পরিবারের একজন মেয়েকে স্ত্রী হিসাবে পেয়ে চমৎকারভাবেই জীবনযাপন করছিলেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর বাবা তার মাকে এতই ভালোবাসতেন যে তার মৃত্যুর পর তিনি আর অন্য কোনো নারীকে বিয়ে করেননি। কষ্ট করে ছোট শাহজালালকে নিয়ে দিন পার করতে লাগলেন। মুহাম্মদ কুরাইশি ইসলাম প্রচারের জন্য অসংখ্য যুদ্ধ করেছিলেন। প্রত্যেক যুদ্ধেই তিনি ইসলামের জন্য জয়ের বার্তা নিয়ে এসেছেন। তিনি প্রচুর ধন সম্পদের মালিক হওয়ার সত্ত্বেও এসবের প্রতি কখনোই আসক্ত হয়ে পড়েননি। ইসলামকে রক্ষা করাই ছিল তার মূল লক্ষ্য। একদিন মুহাম্মদ কুরাইশি তার পুত্র শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে খেলা করছিলেন। হঠাৎ একজন সিপাহী এসে উপস্থিত হলো। সেখানে এসে বলতে লাগলো, হুজুর, মুসলমানদের সঙ্গে বিধর্মীদের যুদ্ধ শুরু হয়েছে, আপনাকে সেখানে যেতে হবে। এই খবর শুনে তিনি ভাবতে লাগলেন, এই যুদ্ধে গিয়ে আর নাও ফিরে আসতে পারি, তাহলে শাহজালাল মাতৃ ও পিতৃহারা হয়ে যাবে। সেই কিভাবে দিন যাপন করবে? তিনি এই চিন্তায় বিব্রতকর অবস্থায় পড়লেন। যাই হোক, আল্লাহর উপরে ছিল তার অগাধ বিশ্বাস। তখন তিনি আল্লাহর উপর ভরসা করে শাহজালালকে রেখে দেশের সীমান্তে ধর্মযুদ্ধে যোগদান করলেন। যুদ্ধে গিয়ে তিনি শত্রুদের সাথে মোকাবেলা করতে করতে একটা পর্যায়ে শাহাদত বরণ করেন। পিতা মারা যাওয়ার খবর শুনে ছোট শাহজালাল এর কাছে তার মামা কবির আহমেদ আসলেন এবং তিনি ভাগিনার দায়িত্বভার গ্রহণ করলেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার মামার সাথে মামার বাড়িতে চলে যান। সেখানে গিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে লাগলেন। একই সাথে তিনি সব সময় আল্লাহর ইবাদতে সময় পার করেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শিশুকাল থেকে তার বাবার মতো আল্লাহর নৈকট্য অর্জনের জন্য সাধনা করতেন। তিনি যেমন বাল্যকাল থেকেই সবকিছুতে উৎসাহী ছিলেন, তেমনি ছিলেন ধীর শক্তিশালী। তিনি অল্প সময়ে বিভিন্ন শিক্ষায় পারদর্শী হয়েছিলেন। সৈয়দ আহমেদ কবির শুধু পার্থিব শিক্ষাই তার ভাগিনাকে শিক্ষিত করলেন না, বরং আর্থিক শিক্ষা যেমন শরীয়তের সাথে আধ্যাত্মিক শিক্ষা, ইবাদত ও নৈতিক শিক্ষার ভিতর দিয়ে মারফাত লাভ করে কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে সেই শিক্ষাও তার মামা তাকে দিয়েছিলেন। সৈয়দ আহমেদ কবির প্রথমে তার ভাগ্নিকে আরবি শিক্ষা দিয়েছিলেন। এক সময় আহমেদ কবির ভাগিনাকে নিয়ে পবিত্র মক্কা শরীফেও সফর করতে চান। একদিন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গভীর রাতে আল্লাহর ইবাদত করতে করতে ঘুমিয়ে পড়েন। এমন সময় তিনি স্বপ্নে দেখতে পেলেন যে কেউ তাকে ডেকে বলছে, এই শাহজালাল, তুমি যে কঠোর সাধনা এবং তপস্যার দ্বারা আধ্যাত্মিক জ্ঞান ও সংযমতা অর্জন করছো, এসব তো তোমার নিজের জন্য নয়। এবার তুমি মানব জাতির কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করো। পাপাচারী অধর্মিক মানুষকে সঠিক শিক্ষা দিয়ে ইসলামের শান্তির ছোঁয়ায় আনয়ন করো। ইসলাম প্রায় ছন্নছাড়া হয়ে যাচ্ছে, তাই ইসলামের সকল মানুষকে দাওয়াত দিয়ে ইসলামের জয়ের পতাকা উত্তোলন করো। বিপদগামী মানুষকে আশ্রয় দিয়ে মুক্তির দিশা দাও। এখন আর বসার সুযোগ নেই। ইসলাম জগতে মহান আদর্শকে এবার প্রতিষ্ঠিত করো। তার দৃপ্ত রশ্মি দিয়ে কুয়াধারী নিমগ্ন পাপী তাপীদের কুলসিত আত্মাকে আলোকিত করার চেষ্টা করো। ইসলাম আবার দুনিয়ার বুকে জাগ্রত হোক, এটাই প্রতিপালকের পরম ইচ্ছা। সেই ইচ্ছা পূরণের জন্যই আল্লাহ তাআলা তোমাকে
প্রয়োজনীয় জ্ঞান দান করেছেন। ধর্ম প্রচারের জন্য প্রস্তুত হও, দায়িত্ব পালন করার সময় নিকটে চলে এসেছে। যেই স্থানে ইসলাম বিলীনের পথে মানুষ নানা অনাচারে লিপ্ত, সেখানে গিয়ে দায়িত্ব পালন করো। এসব শোনার পর তার নিদ্রা ভেঙে গেল। তিনি তখন স্বপ্নে পাওয়া আদেশের কথা ভাবতে লাগলেন। যে বিষয় নিয়ে তিনি চিন্তা ভাবনা করছিলেন সে বিষয়টির সমাধান হয়ে গেল, কিন্তু তিনি বুঝতে পারলেন না কোথায় সে জায়গাটি। কিন্তু তিনি মনে মনে আনন্দিত হলেন, ভাবতে লাগলেন, তাহলে কি মহান আল্লাহ তাআলা আমাকে পবিত্র দায়িত্ব পালনের জন্য পাঠিয়েছেন? আল্লাহর ইচ্ছাই আমাকে পূরণ করতে হবে। কিন্তু শত ভাবনার পরও নির্দিষ্ট স্থানটি নির্বাচন করতে পারলেন না। তিনি পরের দিন সকালে বিষয়টি তার শিক্ষাগুরুর নিকট জানালেন। তার গুরু মামা আহমেদ কবির। তিনি ভাগিনার এমন স্বপ্নের কথা শুনে আনন্দিত হলেন। তিনি বললেন, এমন মহান দায়িত্ব তোমাকে অবশ্যই পালন করতে হবে। আমিও তোমাকে অনুমতি দিলাম, যাও, তুমি গিয়ে তোমার দায়িত্ব পালন করো। অতঃপর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দেশ ত্যাগের জন্য প্রস্তুত হলেন। পরদিন তার মামা আহমেদ কবির এক মুঠির মাটি ভাগিনার হাতে দিয়ে বললেন, যাও বাবা, এখান থেকে পূর্ব দিকে চলে যাও এবং যাত্রাপথে যেখানে রাত্রি যাপন করবে সেখানে মাটি পরীক্ষা করে দেখবে। এই মাটির সাথে যেই স্থানের মাটির মিল পাবে সেখানে তুমি তোমার আস্তানা তৈরি করে বসবাস শুরু করবে এবং সেখানেই তোমাকে আল্লাহর কর্তব্য পালনের জন্য কাজ শুরু করতে হবে। মামার এমন দিক নির্দেশনা পেয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর মনে একটু স্বস্তি আসলো। এবার তিনি 12 জন শিষ্য নিয়ে ভারতবর্ষের দিকে রওনা হলেন। আল্লাহর দেওয়া আদেশ পালনের জন্য মানব সেবায় নিজেকে বিলীন করার উদ্দেশ্যে নতুন পথ ধরে চলতে লাগলেন। চলতে চলতে কিছুটা সময় তিনি দিল্লি অবস্থান করলেন। তখন দিল্লির বাদশাহ ছিলেন আলাউদ্দিন খিলজি। দিল্লিতে তৎকালে একজন প্রখ্যাত আউলিয়া বসবাস করতেন। তার নাম ছিল হযরত নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। তার সুনাম সর্বত্র ছড়িয়ে পড়েছিল। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দিল্লিতে অবস্থানকালে তার নাম শুনে তার সাথে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করলেন। এক পর্যায়ে নিজামুদ্দিন আউলিয়ার সাথে তিনি সাক্ষাৎ করলেন। নিজামুদ্দিন আউলিয়া তাকে সাধ্যমতো আপ্যায়ন করলেন এবং রাত্রি যাপনের জন্য অনুরোধ করলেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সেখানে রাত্রি যাপন করলেন। রাতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নিদ্রায় থাকাকালীন সময়ে হযরত নিজামুদ্দিন আউলিয়া তার অলির ব্যাপারে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। তখন তিনি একটি কৌটায় তুলা ও আগুন ধরিয়ে কৌটার মুখ বন্ধ করে তার কাছে পাঠালেন। কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে নিজামুদ্দিন আউলিয়ার আগুন স্পর্শ করেনি। তা দেখে নিজামুদ্দিন আউলিয়া বুঝতে পারলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর ক্ষমতা। তখন তিনি সেখানে কান্নাকাটি শুরু করে দিলেন এবং ক্ষমা চাইলেন। মহামান্য তাকে ক্ষমা করে দিলেন। পরদিন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সেখান থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হলেন। যাওয়ার সময় নিজামুদ্দিন আউলিয়া তাকে ধূসর বর্ণের একজোড়া কবুতর উপহার দিলেন। বর্তমানে সিলেটে যে হাজার হাজার কবুতর দেখা যায়, এদেরই বংশবৃদ্ধি হয়েছে। সেই উপহার পাওয়া দুটি আদি কবুতরের মাধ্যমে এখনও সিলেটের মাজারে অসংখ্য কবুতর দেখা যায়। সারা বাংলাদেশে এই কবুতর দুটির বংশবিস্তার হয়েছে। কোনো সম্প্রদায়ের লোকই এই জাতির কবুতরের মাংস আহার করে না। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর নাম অনুসারে এই কবুতরের নাম রাখা হয়েছে জালালি কবুতর। সেখান থেকে বেরিয়ে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন জায়গায় তার মামার দেওয়া মাটি মিলিয়ে দেখলেন, কিন্তু কোথাও মিল পাওয়া গেল না। তাই তাদের যাত্রাও থামল না। এগিয়ে চলছেন, এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। চলতে চলতে একটা সময় তারা বাংলাদেশে এসে পৌঁছে যায় এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটের সুরমা নদীর তীরে এসে উপস্থিত হন। শাহজালাল বাহিনীর আগমন দেখে অত্যাচারী রাজা গৌরগোবিন্দ অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ে। তাই গোবিন্দ এর শত্রুবাহিনীর খবর পেয়ে নদীর পারাপার বন্ধ করে দেয়, যাতে তারা নদী পারাপার হয়ে সীমানার এপারে না আসতে পারে। কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ছিলেন অলৌকিক ক্ষমতার অধিকারী। এসব দেখে তিনি সজোরে বিসমিল্লাহ বলে চিৎকার করে উঠলেন।
সঙ্গে সঙ্গে নদীর কিনারায় একটি জায়নামাজ এসে হাজির হলো। তখন তিনি সকলকে বললেন, তোমরা সবাই জায়নামাজের অবস্থান করো। সকলে জায়নামাজে অবস্থান করলেন। এভাবে সকলে মিলে বিসমিল্লাহ বলে অলৌকিকভাবে নদী পার হয়ে গেলেন। এসব অলৌকিক ঘটনার কথা রাজার কানে পৌঁছল। তার উজির এবং রাজা আতঙ্কিত হয়ে রাজদরবার ত্যাগ করে পেঁচাগারে গুপ্তগিরি দুর্গে আত্মগোপন করে। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তখন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ৩ দিন সিলেটে অবস্থান করার পর মিনারের টিলায় অবস্থিত রাজবাড়ি প্রথম নিজের আয়ত্তে আনলেন। সিলেটে সর্বপ্রথম সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালায় আজান দেওয়া হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর আদেশে সারাদিন কঠোর পরিশ্রম করে তিনি মানুষের ধারে ধারে গিয়ে ইসলাম প্রচার করতেন ও মানুষের সুখ দুঃখের কথা শুনতেন। মানুষের শান্তির জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতেন। সারাদিন কঠোর পরিশ্রমের পর রাতের সময় কাটাতেন আল্লাহর ইবাদতের মাধ্যমে। তিনি যখন সকলকে একত্রিত করে ধর্মের ব্যাপারে আলোচনা করতেন, তখন সকল মানুষ তার বাণীগুলো মনোযোগ সহকারে শুনতেন। তারা ভাবতেন তিনি হলেন ইসলামের শ্রেষ্ঠ সংস্কারক। যখন তিনি অর্থনীতি আলোচনা করতেন, তখন সকলেই ভাবতেন তিনি একজন অর্থনীতিবিদ, কারণ তার মধ্যে সব ধরনের মেধা ও জ্ঞান বিদ্যমান ছিল। তার একটাই ইচ্ছে ছিল ধর্মনীতির সাথে রাজনীতি ও সমাজনীতির সমন্বয়ে রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করা। এভাবেই মানুষকে দ্বীনের দাওয়াত দিতে দিতে একসময় তিনি অনুভব করতে পারলেন তার পরলোকে যাওয়ার সময় এসেছে। তখন তিনি সকল শিষ্য ভক্তবৃন্দ সহ সকল মুসলিম অমুসলিমদেরকে সংবাদ পাঠিয়ে একটি মজলিসে একত্রিত করলেন এবং তাদের সকলের উদ্দেশ্যে একটি বিদায়ী ভাষণ দান করলেন। তিনি তার ভাষণে সকলকে উদ্দেশ্য করে বললেন, হে মানব সমাজ, তোমরা মনে প্রাণে বিশ্বাস করো যে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। তিনি কাউকে জন্ম দেন নাই বা কারো থেকে জন্ম নেননি। তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি সারা বিশ্বকে সুন্দর করে সৃষ্টি করেছেন এবং তিনি প্রতিপালন করেছেন। তিনি আমাদের একমাত্র উপাস্য। আল্লাহ তাআলা যখন 18,000 মাখলুকাত সৃষ্টি করেন, তখন মানবজাতিকে আশরাফুল মাখলুকাত বলে আখ্যা দিলেন। সেভাবেই তো আমাদের জীবনযাপন করতে হবে। তোমরা মনে রাখবে, মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। মানুষকে হেলা ও প্রতিপন্ন করবে না, তাহলে আল্লাহ তাআলা নারাজ হবেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, যেই ব্যক্তি কোনো মানুষকে ঘৃণা করবে ও মনে ব্যথা দিবে, তার ইবাদত কবুল হবে না। একটা কথা মনে রেখো, পৃথিবীর সকল মানুষ পাপ পুণ্যে বিজড়িত, তাই নিজে কোনো মানুষকে পাপী বলে পরিচয় দিবে না। গভীর রাতে অন্ধকার যেমন ছোট জোনাকি পোকার আলোয় আলোকিত হতে পারে, তেমনি পাপী লোকেরাও পূর্ণবান লোকেদের সংস্পর্শে এসে পূর্ণবান হতে পারে। মানুষ হয়ে মানুষের বিবাদ সৃষ্টি করা ইসলামে অমার্জনীয় অপরাধ। এসবের মূলে হলো মানুষের জিহ্বা। এই সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যেই ব্যক্তি নিজের জিহ্বা ও লজ্জাস্থান সংরক্ষণ করবে, আমি তার বেহেশতে জামিন হব। এতে বোঝা যায় যে মানুষের চলার পথে মানুষের লজ্জাস্থান ও জিহ্বা সংরক্ষণ করতে হবে। তা না হলে জীবনে উন্নতির দিকে এগিয়ে যাওয়া যাবে না। কোনো গরিব দুঃখীদের সাথে কখনো কঠোর ব্যবহার করা যাবে না। তাদের সাথে সৎ ব্যবহার করবে। তাদের সৎ পথে চলার জন্য নিজেকে আত্মনিয়োগ করবে। প্রতিবেশী অনাহারে অনিদ্রায় থাকলে তুমি পেট ভরে যদি আহার করো, তাহলে মনে রাখবে এটা ইসলামে গৃহীত কাজ। ইসলাম এসব আচরণ কখনোই পছন্দ করে না। সব সময় গরিবদের খেয়াল রাখবে। পাপের কাজ ছোট হলেও তাকে সব সময় বড় মনে করবে, ভয় পাবে। প্রক্ষান্তরে নেকি ছোট হলেও তাকে বড় মনে করে আঁকড়ে ধরবে। হাসরের ময়দানে দেখবে সামান্য পাপের জন্য মানুষ জাহান্নামে যাবে, আবার সামান্য সওয়াবের কারণেও মানুষ বেহেশতে যাবে। অতঃপর পাপের কাজ থেকে তোমরা সব সময় দূরে থাকবে। তখন উপস্থিত জনগণ তার বাণী শুনে কান্নায় ভেঙে পড়লেন। তারা সকলে বুঝতে পারলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি অতি শীঘ্রই তাদের কাছ থেকে বিদায়
বিদায় নিবেন। এইভাবে উপস্থিত সকলের দুঃখের সাগরে ভাসতে শুরু করলেন। তখন তিনি সকলকে সান্ত্বনা দিয়ে বললেন, এসো আমরা সকলে মিলে আল্লাহর কাছে দোয়া চাই। তিনি আল্লাহর কাছে দোয়া চাইলেন আর বললেন, হে আল্লাহ, আমার এই দুনিয়া থেকে যাওয়ার সময় হয়েছে। তুমি আমার অনুসারীদের সৎ পথে থাকার তৌফিক দান করো। দোয়া শেষে তিনি সকলকে নিজ নিজ অবস্থানে যাওয়ার অনুমতি দিলেন। তখন সবাই চলে গেল। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার বাসস্থানে চলে আসলেন। তিনি বুঝতে পারছিলেন তার শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে আসছে। তখন তিনি আল্লাহর ইবাদতে মগ্ন হলেন। ঘরের ভিতর নিস্তব্ধ থাকার কারণে অনেকে তার ঘরে ঢুকল। তখন তিনি তাদেরকে নিষেধ করলেন তারা যেন ঘরের ভিতরে না থাকে। তখন তারা ঘরের ভিতর থেকে বাহিরে চলে গেল এবং দেখতে পেল হযরত শাহজালাল রহমতুল্লাহ হাত তুলে কি যেন বলছেন আর অঝোর নয়নে কান্না করছেন আর বলছেন, হে প্রভু, আমি তোমার ইচ্ছা পূরণে কতটুকু সক্ষম হয়েছি নিজেও জানি না, তাই তুমি আমার সব অপরাধ ক্ষমা করো। আমি পরকালেও যেন তোমার নৈকট্যে থাকতে পারি, তোমার তৌফিক দান করো। এই কথা বলে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। এই অবস্থা দেখে বাহির থেকে লোকজন আবার ভিতরে আসতে শুরু করলো। তখন সেখানে ফেরেশতা হযরত আজরাইল আলাইহিসসালাম এর আগমন করলেন এবং লোকজনকে বললেন, তোমরা সকলে বাহিরে যাও। তখন আবার সকলে বাহিরে চলে গেল। বাহির থেকে সকলে শুনতে পেল শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উচ্চ স্বরে কালিমায়ে তয়বা এবং কালিমায়ে শাহাদত পাঠ করছেন। সকলে বাহির থেকে ছটফট করতে লাগলো। কিছুক্ষণ পর তারা দেখল ভিতর থেকে আর কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। তখন তাদের মধ্যে একজন ভিতরে প্রবেশ করল এবং দেখতে পেল হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আর এই পৃথিবীতে নেই। তিনি পরলোকে গমন করেছেন ইহকাল ত্যাগ করে। সকলে ঘরে প্রবেশ করল এবং কান্নার ঢল নেমে আসলো। ইতিহাস থেকে জানা যায় তিনি 1354 খ্রিস্টাব্দে সিলেট শহরে পদার্পণ করেছিলেন। তবে তার জন্ম বা মৃত্যু সম্পর্কে দুটি মতামত পাওয়া যায়। কোনো ঐতিহাসিক বলে তিনি 1318 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, 62 বছর বয়সে 1380 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। আবার কোনো কোনো ঐতিহাসিক বলেন 1322 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 62 বছর বয়সে তিনি 1384 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তবে সকল ঐতিহাসিকগণ একমত প্রকাশ করেন যে তিনি দুনিয়ার বুকে 62 বছর জীবিত ছিলেন এবং জিলহজ মাসের 30 তারিখ রোজ শুক্রবার ইহকাল ত্যাগ করেছিলেন।